কোটা আন্দোলনের পর থেকেই গাজীপুরের বাজারে বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। মাত্র কয়েকদিনের মধ্যে আলু, পেঁয়াজ আর আদার দাম প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা। কিন্তু কিছুটা স্বস্তি মিলেছে সবজির বাজারে। পাইকাররা বলছেন, কারফিউর কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় নিত্যপণ্যের সরবরাহ কমেছে। শিগগির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রাজধানীর ঢাকার পাশে কাঁচামালের পাইকারি ও খুচরা বাজারের মধ্যে তুরাগ কাঁচা বাজার অন্যতম। উত্তরাসহ আশপাশের ব্যবসায়ীরা এখান থেকেই সংগ্রহ করেন নিত্যপণ্য। কিন্তু 5 দিনের ব্যবধানে নিত্যপণ্যের দাম বেড়েছে এ বাজারে। প্রতি বস্তা আলুর দাম বেড়ে ৩,৩০০ টাকা থেকে ৩,৬০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বস্তা পেঁয়াজ ৩০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 460 টাকায়। দাম বেড়েছে আদা, রসুনেরও। এছাড়া সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি 300 টাকায়। গন্ডগোল কারণে আদা, রসুন, আলু, পেঁয়াজের দামটা বাড়ছে, গাড়ি আসতে পারতেছে না, এই জন্য একটু দামটা বাড়ছে। যেমন কয়েকদিন আগে ছিল আপনার তার চেয়ে 5-7 টাকা কেজিতে দাম বাড়ছে আর কি। আলুটাই লগে আপনার আমরা আজকে কিনছি লগে 3400 টাকা বস্তা লালটা, আর সাদাটা 3500। আমাদের আদা কেনা পড়ছে আপনার 245 টাকা, বেচতেছি আমরা 250-55 টাকা। আর রসুন বলছে আমাদের 75 টাকা কেনা, বেচতেছি 80 টাকা। তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কমে প্রতি বস্তা 2500 টাকা থেকে 1000 টাকায় নেমেছে। এছাড়া কমেছে ঝিঙ্গা, ধুন্দুল, পটল সহ অন্য সবজির দাম। সকল সবজিতে মোটামুটি দাম কমে আসতেছে আর কি। ভেন্ডি আজকে 40 টাকা কেজি, পটল 40 টাকা, কাঁকরোল 60 টাকা 70 টাকা, পোস্তা 80 টাকা, কচুরমুখী মনে করেন 80 টাকা। ধুন্দুল, ঝিঙ্গা 50, ভেন্ডি আছে 500, আবার এটা চিচিঙ্গা আছে আপনার 220 টাকা। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে জনজীবনের মতো স্বস্তি ফিরবে নিত্যপণ্যের বাজারে, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।